7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তার মধ্যে 2 লক্ষ গীতা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে। আজ রাতের মধ্যে 3 লক্ষ গীতা আবারও এসে পৌঁছবে। ভক্তদের জন্য জল এবং প্রসাদের ব্যবস্থা রাখা হচ্ছে। দেখুন ছবি। 1 লক্ষ বা 2 লক্ষ গীতা নয়, এরকম 5 লাখ গীতা তুলে দেওয়া হবে যারা সেদিন আসবেন 7 তারিখে গীতা পাঠের অনুষ্ঠানে। এরকম পেটি পেটি এসছে গীতা, ছোট আকারে সাধারণ মানুষ প্রত্যেকের হাতে এই গীতাগুলো তুলে দেওয়া হবে। এরকম ছোট বইয়ের আকারে যেখানে গীতার পাঠ সবটাই এখানে দেওয়া রয়েছে। দেখাই একবার। সাধু সন্ত পাশাপাশি সেদিন যারা উপস্থিত থাকবেন তাদের হাতে এই গীতা তুলে দেওয়া হবে। এরকম প্রচুর গীতা এই মুহূর্তে এসে পৌঁছেছে। এখানে আপাতত 2 লাখের কাছাকাছি গীতা রয়েছে বলে এই মুহূর্তে আয়োজকরা জানাচ্ছেন। আরও একটা বিষয় যেটা উল্লেখযোগ্যভাবে, এই গীতার পাশাপাশি সেই দিন যারা আসবেন তাদের জন্য থাকছে প্রসাদও। এবার প্রসাদের ছবিটা আপনাদের দেখাই। এখানে প্রচুর প্রসাদ এসে পৌঁছেছে, প্যাকেট করা রয়েছে, বড় বড় প্যাকেটে রাখা রয়েছে প্রসাদ। যারা সেদিন আসবেন তাদের হাতে এরকম প্রসাদ তুলে দেওয়া হবে। ইতিমধ্যে এমনটা জানিয়েছেন আয়োজক, পাশাপাশি যারা সাধু সন্তরা রয়েছেন এই মুহূর্তে দেখভাল করছেন পুরোটা। এই যে মূল মঞ্চ, এই মূল মঞ্চ থেকে সবটা পরিচালন করা হবে। একদিকে ওদিকে গীতার পেটি এসে পৌঁছেছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রসাদ বিতরণ করা হবে 7 তারিখে, তারও ব্যবস্থাপনা এই মুহূর্তে তুঙ্গে। আজকের মধ্যেই 3টে মঞ্চ তৈরি হয়ে যাবে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি বা ব্যবস্থাপনা জোরদার চলছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ভিডিও জার্নালিস্ট মেরাজালের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তারই প্রস্তুতির ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা। ইতিমধ্যে 3টি মঞ্চ তৈরি হচ্ছে, সামনে বসার জায়গা, প্রসাদ, জল এবং গীতা। 5 লক্ষ গীতার আয়োজন করা হচ্ছে, অর্থাৎ যারা আসবেন সেই ভক্তদের হাতে গীতা তুলে দেওয়া হবে, প্রসাদ তুলে দেওয়া হবে, পানীয় জল তুলে দেওয়া হবে। সাতই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, গোটা ভারতের মধ্যে সব থেকে বড় হিন্দু সম্মেলন। আর সেই বিষয় নিয়ে সাধ্বী ঋতম্ভরা, দুর্গা বাহিনীর প্রতিষ্ঠাতা, তিনি ঠিক কি বলছেন শুনবো। 7 दिसंबर कोलकाता की धरती पर श्रीमद् भगवत गीता के पारायण के साथ लाखों लाखों हजारों हजारों लोगों के कंठ से सस्वर गीता पाठ को श्रवण करने के लिए मेरा हृदय भी व्याकुल है, मेरे नेत्र भी तरस रहे हैं, मेरे कर्णरंध्र भी प्रतीक्षा कर रहे हैं कि ये अमृत पीयूष हमारे कानों के माध्यम से हृदय में जाकर आनंद की वर्षा करने वाला है। जिनकी वाणी चिरंजीवी है और जिनकी वाणी कालजयी है, वही श्रीमद् भगवत गीता के गीत गाने के लिए हम 7 दिसंबर कोलकाता की धरती पर आ रहे हैं। 7ই ডিসেম্বর কলকাতার মাটিতে আসছি, সেই পূর্ণ মাটি, চৈতন্য মহাপ্রভুর মাটি। সেই মাটিতে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। অখিল ভারতীয় সন্ত সমিতি সংঘের সম্পাদক ব্রহ্মবিদ্যানন্দজি মহারাজ, তিনি ঠিক কি বলছেন শুনবো। হিন্দু ধর্মের যে ছিন্ন ভিন্ন অবস্থা, বিশেষ করে পশ্চিমবাংলায় সনাতনী জাতির এক প্রকার বিক্ষিপ্ত অবস্থা হয়েছে, তো সেটাকে তার রিস্টোরেশন যদি করতে হয় তাহলে ভগবত গীতা ছাড়া এখানে কোনো উপায় নেই। এই ঘুমন্ত হিন্দুদের যদি জাগাতে হয়, শ্রীকৃষ্ণের সেই একটি কথাই আমি বলবো, ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার প্রথমেই অর্জুনকে যে কথাটি বলেছেন, ক্লৈব্যং মাসমগমঃ পার্থ নৈতত্র জীবোপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এই হীনমন্যতা, ক্লীবতা, এই জিনিসগুলোকে পরিত্যাগ করে আমাদেরকে উঠে আসতে হবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত। হিন্দুত্বের জাগরণ
জাগরণের জন্যই এই গীতার বার্তা আমরা সকল সনাতনীর ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা সন্ত সমিতির পক্ষ থেকে কি বলা হচ্ছে তা শুনলাম। এবার আপনাদের শোনাবো পতিত পাবন পরমানন্দজি মহারাজ, তিনি ঠিক কি বলছেন শুনবো। আমাদের ধ্বজা ইয়ে হয়েছে, মানে জগন্নাথের ধ্বজা 1 তারিখে উত্তোলন হয়েছে এখানে কলস ঘট দিয়ে। এই পুজোর মাধ্যমে কি হিন্দু চেতনাকে ছড়িয়ে দেওয়ার আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধের কোনটাই নেই, আমরা হচ্ছে সনাতন ধর্ম। হ্যাঁ, হিন্দু ধর্মে কি বলছে, সব ধর্মের মূল কথা একটা অহিংসা। হ্যাঁ, এখানে হিংসার কোনো স্থান নেই। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিজেপির বিধায়ক, তিনি ঠিক কি বলছেন শোনাবো। গীতা হচ্ছে আমাদের সনাতন ধর্মের পথপ্রদর্শক। জীবনকে চেনার, জীবনকে বোঝার যে অন্তহীন প্রচেষ্টা মানুষের মধ্যে রয়েছে, গীতা তার স্বরূপ। সেই স্বরূপের সাথে নিজেকে সংযোজিত করার জন্য এই ধরনের 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ, এর আগে 1 লক্ষ মানুষের উপস্থিতিতে গীতা পাঠ এখানে হয়েছে, আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে হয়েছে। ফলে সাফল্য শুধু নয়, সমস্ত মানুষ তার প্রশ্নের উত্তর খুঁজতেই এই অনুষ্ঠান আসবেন, এটাই আশা রাখি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।